বাংলাদেশের রাজনীতিটা ঠিক কতটা অসহিষ্ণু হয়ে পড়েছে সেটা সাম্প্রতিক সময়ে আমরা যদি লক্ষ্য করি তাহলেই বুঝতে পারব। প্রফেসর ইউনূসের আমলে এদেশে মবতন্ত্র কায়েম করা হয়েছে, সেটা আমরা সবাই জানি, এবং মবতন্ত্র কায়েম করে প্রতিহিংসার রাজনীতি, হিংসার চাষাবাদ এবং কারো কারো কবর রচনা করা, এই সংস্কৃতি চালু করা হয়েছে। যার ফলে আমরা দেখলাম যে গত নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী অপ্রতিরোধ্য হয়ে উঠলেন এবং নগ্নতার এবং শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ডের কথাবার্তার রীতিমতো বিশ্ব রেকর্ড করে ফেললেন। সেই সময় মির্জা আব্বাস একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে ও প্রতিটা কথাই, মানে ব্যাপারটা আসলে ও এইগুলো কথা বলছে না, ও আসলে বলতে চাইছে আমাকে মারে না কেন, আমাকে মারেন, মানে ও ফাঁদ পাচ্ছে যে তাকে যেন মারা হয়, তাকে মারলে সেই সিম্প্যাথিটা সে কাজে লাগাবে। কিন্তু আমি তো এত বছরের পোড় খাওয়া রাজনীতিবিদ, আমি তো এই মানে ক্ষুদ্র রাজনীতিটা বুঝি, সেই রাজনৈতিক ফাঁদে আমরা পা দিতে চাই না। নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে এই গত নির্বাচন থেকে, বিশেষ করে তার আগে তো ইউনূস সরকারের সময় তো আছে, মূলত গত নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে তিনি নিজেকে অপ্রতিরোধ্য ভাবা শুরু করেছেন এবং তাকে নিয়ে যত সমালোচনা হয়েছে, আমার মনে হয় না কোনো রাজনীতিবিদকে নিয়ে এত নগ্ন সমালোচনা ধারাবাহিকভাবে বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কখনো এর ধারে কাছেও হয়েছে। এই ঘটনাগুলো কেন ঘটাচ্ছেন সেই প্রশ্ন যেমন উঠছে, তেমনি নাসিরউদ্দিন পাটোয়ারীর এই কথার জবাব যখন আপনি মার দিয়ে দিচ্ছেন, মারছেন, পেটাচ্ছেন, কিংবা তার কর্মীর চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, তখন সেটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমন পর্যায়ে গেছে যে কেউ গালি দিবে, অন্য পক্ষ মারবে, এটাই যেন এখন সংস্কৃতি। তার মানে এটা না যে আগে ছিল না, কিন্তু সেটা ভয়ঙ্কর রূপে কয়েকশো গুণ বৃদ্ধি পেয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারী প্রতি মুহূর্তে হয়তো ওইরকম কর্মকাণ্ডই করেন, সেই কারণে তার প্রতিপক্ষ যাদেরকে তিনি অ্যাটাক করার চেষ্টা করেন তারা তাদের মুখের লাগাম আসলে হারিয়ে ফেলেন। তেমনি একজন লাগামহারা এমপি, তাকে আমরা দেখছি, একজন এমপি, বিএনপির এমপি, তিনি মন্তব্য করছেন যে মানে আসল মার তো এখনো খায়নি পাটোয়ারী, আসল মার খাওয়ার মানে কেবল তো এটা স্যাম্পল, আসল মার খাওয়ার ব্যাপারটা এখনো শুরুই হয়নি। আপনি চিন্তা করতে পারছেন যে বাংলাদেশের রাজনীতিটা কতটা অসহিষ্ণু হয়ে উঠেছে? চলুন একটু এই উত্তরবঙ্গের এমপি কেন এই কথা বলছেন সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি, তার বক্তব্যের যুক্তিটা কি এবং বাস্তবতাটা কি। পাটোয়ারী সত্যি এই ধরনের কর্মকাণ্ডই করছেন কিনা, যেটাতে আসলে এই কথাবার্তা বলা ছাড়া আর কোনো উপায় নেই। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারীকে নিয়ে কথাবার্তা, মানে বিএনপির নেতাকর্মীরাও হয়তো মানে ধৈর্য হারিয়ে ফেলছেন মাঝে মাঝে, তারাও তো মানুষ, কিন্তু তারাও মানুষ, এই কথাটা যেমন একদিকে বলছি তেমনি অন্যদিকে বলছি তারা সরকারি দলও এবং তারা রাজনীতিবিদও। নাসিরউদ্দিন পাটোয়ারীর কর্মকাণ্ড যদি খারাপ হয়, সমালোচনার ব্যাপার হয়, তাহলে আপনি আবার আরেকটা খারাপ কাজ করে সেটার মানে বদলা নিতে পারেন না। ওটা খারাপ হলে আপনারটাও খারাপ, বরং আপনারটা আরও বেশি খারাপ। কি বলছেন তিনি? ইনকিলাবের এই শিরোনামটা দেখে নিন। পাটোয়ারীর ওপর মার শুরু হয়েছে কেবল, আসল মার তো শুরুই হয়নি, মঞ্জুরুল ইসলাম বিএনপির এমপি বলছেন। মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে হুঁশিয়ারি দিয়েছেন দিনাজপুর 1 আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম। পাটোয়ারী প্রধানমন্ত্রী ও তার স্ত্রীকন্যাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ তুলে তিনি বলেন, পাটোয়ারীর উপর কেবল মার শুরু হয়েছে, আসল মার এখনো শুরুই হয়নি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে হুঁশিয়ারি উচ্চারণ করে এসব কথা বলেন মঞ্জুরুল ইসলাম। নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, পাটোয়ারী যেভাবে কুরুচিপূর্ণ কথা বলেন তা ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, দেশ পরিচালনায় তারেক রহমান যে ধৈর্যের পরিচয় দিচ্ছেন তা বিশ্বাস করা কঠিন। আমরা অনেক কিছুই সহ্য করতে পারি না, কিন্তু উনি সহ্য করছেন। ওনার সম্পর্কে যে সব বাজে ভাষ্য এই পাটোয়ারী বা তুষাররা বলছে
তা সহ্যের মধ্যে নয়। জুলাইয়ের তথ্যচিত্র নিয়ে আপত্তি। জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন নিয়ে যে জটিলতা, সেগুলোও বলা হয়েছে। তথ্যচিত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে, তার দাবি। ভিডিওতে বলা হয়েছে বিএনপির 17 বছরের আন্দোলনের ফসল জুলাই গণঅভ্যুত্থান। এই ব্যাপারগুলো উঠেছে ওখানে, জুলাই যোদ্ধারা এটা নিয়ে আপত্তি করেছেন। সেই অনুষ্ঠানে এই মঞ্জুরুল ইসলাম তিনি বলেছেন নাসিরুদ্দিন পাটোয়ারি সম্পর্কে এরকম কথা। এতটা অসহিষ্ণু হয়ে উঠছে কেন বিএনপির এমপিরাও, সেটাও একটা বড় প্রশ্ন। হ্যাঁ, নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা করছে সেটা সহ্যের সীমা পেরিয়ে যাবার মতো, কিন্তু বিএনপিকে তো আরও বেশি ধৈর্যশীল হতে হবে, কারণ তারা সরকারে আছে। সরকারে থাকলে অনেক কিছু হজম করতে হয়, এটাই সত্য। আমরা যে সংস্কৃতিটা প্রত্যাশা করেছিলাম ডক্টর ইউনূসের আমলে, যে ধৈর্যের সংস্কৃতি, ক্ষমার সংস্কৃতি, সহ অবস্থানের সংস্কৃতি, রিকনসিলিয়েশনের সংস্কৃতি, তার কোনোটাই প্রতিষ্ঠিত করা হয়নি। সমাজকে এমনভাবে বিভক্ত করা হয়েছে যে এক পক্ষ মারবে, এক পক্ষ গালি দিবে, আরেক পক্ষ পাল্টা প্রতিশোধ নেবে এবং আরও বেশি প্রতিশোধ নেবে। এটাই যেন সংস্কৃতি। কোনোভাবেই এরকম পরিবেশ তৈরি করা হবে না যে মারের জবাব মার না দিয়ে অন্যভাবেও সমাধান করা যায়। কারণ মারের জবাব যদি মার হয়, কিংবা গালির জবাব যদি মার হয়, তা এরপরে ওই মারের জবাব আরও পেটানো হবে, পেটানোর জবাব হচ্ছে গণধোলাই হবে, গণধোলাইয়ের জবাব হচ্ছে রক্তপাত হবে, রক্তপাতের জবাব হচ্ছে জীবন চলে যাবে। ব্যাপারগুলো এরকম হবে, কারণ প্রতিশোধ সবসময় 1 ডিগ্রি হলেও উপরে মানুষ নেয়ার চেষ্টা করে। সেই পথেই কি আমরা রাজনীতিকে নিয়ে যেতে চাই? এই কর্মকাণ্ডগুলো বলে যে আমরা রাজনীতিকে সেই পথেই নিয়ে যেতে চাই। অথচ এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা আমাদেরকে কথা দিয়েছিল তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেবে। এখন যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের সংজ্ঞা এটাই হয় যে তারেক রহমানকে নিয়ে আপনি যা ইচ্ছা তাই বলবেন, ওই নির্বাচনের আগে তো বলেছেন টিনে চালে কাউয়া, এটা আমার ওই যে প্রিয় শব্দ হাদি আপনাদেরকে শিখিয়ে গিয়েছে, কিংবা 1 2 3 4 অমুকের এটা মার, এই যে স্লোগানগুলো শিখিয়েছেন না এই প্রজন্মকে, সেগুলো শিল্পে পরিণত করতে চান আপনারা। সেগুলোর জন্য আলাদা একটা জাদুঘরও তৈরি করতে পারেন, যে গালি জাদুঘর। গালি জাদুঘর দিয়ে আপনি কোনো একটা গালির দেবতাকে ওখানে বড় একটা ভাস্কর্য তৈরি করে দিলেন, গালির দেবতাকে সবাই গিয়ে ফুল দিয়ে দেবতার তুষ্টি অর্জন করার চেষ্টা করলো, এবং ওখানে বিভিন্ন রকমের গালির বই, অভিধান এগুলো পাওয়া যাবে, যে 101টা গালি, কিভাবে গালি দেবেন, কোন ওয়েতে গালির প্রতিদানে আরেকটা গালি দেবেন, গালি কিভাবে শিল্প, এরকম নানা রকমের বই লিখে, গালিবাজদের দিয়ে বই লিখে সেই জাদুঘরে বইগুলো স্থান পাওয়ার ব্যাপার হতে পারে। গালি নিয়ে মিছিল থাকতে পারে, গালির মিছিল শিরোনামে ডকুমেন্টারি হতে পারে, মিছিলে গালি, নানা রকম হতে পারে। আমার মনে হয় যে সেই প্রক্রিয়ার মধ্যেই দেশকে তারা নিয়ে যেতে চায়। অচিরেই এরকমটা হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, যে দাবি উঠবে যে বাংলাদেশে একটা এই গালির স্মৃতি সংরক্ষণ করার জন্য এবং গালিবাজকে অমর করে রাখার জন্য হয়তো কোনো একটা জায়গায় গালি জাদুঘর, জাতীয় গালি জাদুঘর এরকমটা করার দাবি হয়তো উঠতে পারে। সেই দাবি তুলে যমুনা ঘেরাও, যদিও যমুনায় এখন কেউ থাকেন না, যমুনা ঘেরাও কর্মসূচি গ্রহণ করলেও হয়তো অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।